পেয়েছি। এই বাংলাদেশকে এই 17 বছর এই শাসনের থেকে মুক্তি দান করে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমরা চেয়েছি সকলে মিলেমিশে এই বাংলাদেশকে গড়ব। এই নতুন করে গুপ্ত সুপ্ত এই সমস্ত নানান ধরনের ট্যাগিংয়ের মাধ্যমে আবার এই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কুলুষিত করা হচ্ছে। এটা তো আমরা নতুন বাংলাদেশে চাইনি। আমরা দেখেছি হামের টিকা না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে শত শত বাচ্চা মারা যাচ্ছে। সেটাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে বর্তমান সরকার। এটা কিন্তু ঠিক নয়। আপনি পরিত্রাণের ব্যবস্থা করবেন, এটাকে একটি জরুরি অবস্থান ঘোষণার মাধ্যমে সকলকে সচেতন করবেন, কিন্তু আপনি আছেন সেই কিভাবে দোষ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য। এই সমস্ত সংস্কৃতি আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি, আর দেখতে চাই না। প্রিয় সাথী ও বন্ধুগণ, এখানে অনেকে উপস্থিত হয়েছেন। আমি সকলকে একটি কথার মাধ্যমে এই বক্তব্য শেষ করতে চাই। রক্ত বারবার দিতে ইচ্ছা করে, কিন্তু রক্ত দেওয়ার পরে আমাদের সাথে যেই বৈষম্য করা হয়, এটা দেখতে দেখতে চোখে জল এসে যায়। এই সমস্ত দেখতে আমরা আজ রক্ত দেওয়ার এই যেই আগ্রহটা, এটা কমে আসে। আমি কিন্তু 2020 সালে কারাবরণ করেছিলাম। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাকে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দেওয়া হয়েছিল। আমিও সেই ওই সময় থেকে এই পর্যন্ত আমি খালি একটা জিনিসই চিন্তা করতাম, ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পতন আমি বাংলাদেশে দেখব। আমি বেঁচে থাকা পর্যন্ত এই যত আন্দোলন হবে এই সরকারের বিরুদ্ধে, ততটা আন্দোলনে আমি অংশগ্রহণ করবো, এবং আল্লাহ তাআলা আমার দ্বারা এটা সাকসেস করিয়েছে। আমি যখন 4 তারিখে আমার মাকে ফোন দিয়ে বলছিলাম এই আন্দোলন থেকে পিছপা হওয়ার মতো কোনো অবকাশ নাই। আমার আব্বা ক্যান্সারের অসুস্থ ছিলেন, উনি গত বছর ইন্তেকাল করেছেন। উনি তখন বেডে শোয়া অবস্থায়, তখন আমার মা আমাকে বলতেছে যে আমি তোমার আব্বুকে কি জবাব দিব। আমি তখন রাতের বেলা কান্না করে বলছিলাম, যদি আমি মারা যাই, তুমি তো তোমার শহীদের মা হিসেবে তুমি কবরে আল্লাহর কাছে পরিচয় দিবে, এটা তোমার জন্য সৌভাগ্যের। অতএব আমাকে নিয়ে টেনশন করো না, আমি হয়তো লাশ হয়ে ফিরবো অথবা বিজেতা হয়ে ফিরবো। এবং আল্লাহ তাআলা আর আমার মার দোয়া কবুল করেছেন, আমারও হায়াত দিয়েছেন, এবং আন্দোলন পরবর্তী সময় এই বাংলাদেশের নতুন সরকারের শাসনামল দেখার তৌফিক দিয়েছেন। খালি দুঃখ ছাড়া আর কিছু করার নাই, দুঃখ আর দুঃখ। আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।